বাবার ছবি হাতে আপন মনে খেলছে ছোট্ট শিশু। অবুঝে শিশুটি জানে না যে তার প্রবাসী বাবা আর কোনোদিনও ফিরবে না। এই জীবনে একবারের জন্য পাওয়া হবে না বাবার আদর। সুদূর ইরাকের কুর্দিস্তানে বসবাসরত অবস্থায় গ্যাস লিকেজে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার বাবা ও দাদার। 2024-এর জুলাই মাসের 25 তারিখে হয়েছে। 25 তারিখে হওয়ার 2 মাস পরেই আমার স্বামী বিদেশ চলে গেছে। যাওয়ার পরে আমার স্বামী গত মঙ্গলবারে একটা দুর্ঘটনায় মারা গেছে। পরিবারের মুখে হাসি ফোটাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মেড্ডা এলাকার তারেক আহমেদ দীর্ঘদিন ধরেই ইরাকে কর্মরত ছিলেন। এরপর 2 বছর আগে বাবার হাত ধরেই ইরাকে পাড়ি জমান তারেকের 26 বছর বয়সী একমাত্র ছেলে সাব্বির। সেখানকার দহক শহরে স্থায়ী হওয়ার প্রবল ইচ্ছা ছিল এই বাবা ছেলের। সেই লক্ষ্যে গত বছরের মে মাসে তারা ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে যান। কিন্তু গত 5 মার্চ রাতের একটি দুর্ঘটনা তাদের সব স্বপ্ন চিরতরে কেড়ে নেয়। ওই রাতে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় গ্যাস লিক হয়ে দম বন্ধ হয়ে মারা যায় দুজনই। আমার হাজবেন্ড আমার ছেলে খানা খাইছে রাত্রে রান্না করে। খাওয়ানোর মধ্যে বলে ইনফেকশন হয়েছে, নাকি রুমের ভিতরে কোনো গ্যাস ফোড়ন হয়েছে। কেউ বলছে গ্যাস ফোড়ন, কেউ বলছে খাওয়ার থেকে ইনফেকশন। আমি জানি না, জানে আমার মাওলা, আমার আল্লাহ। মাত্র 2 বছর আগে সাব্বিরের বিয়ে হয়েছিল। এখন স্বামীকে হারিয়ে শোকে স্তব্ধ সাব্বিরের স্ত্রী। অন্যদিকে একমাত্র সন্তান ও স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে সাব্বিরের মা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও। আমাদের পরিবারে এখন আর কেউ নাই। আমার স্বামীও মারা গেছে, আমার শ্বশুরও মারা গেছে। এখন আমি, আমার শাশুড়ি আর আমার ছোট্ট একটা সন্তান ছেলে আছে, এছাড়া আর কেউ নাই। বর্তমানে নিহতদের মরদেহ দহক শহরের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষবারের মতো প্রিয়জনদের মুখ দেখতে ব্যাকুল হয়ে আছেন স্বজনরা। তাই দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে শোকাতুর এই পরিবার। আজকে 1.5 বছর আমার স্বামী বিদেশ গেছে, আমার একটা সন্তান আছে। আমার একটাই চাওয়া, আমার স্বামী, আমার শ্বশুরের লাশ বাংলাদেশে যেভাবেই হোক, আমার সবার কাছে একটাই চাওয়া, আমার স্বামী আর আমার শ্বশুরের লাশ বাংলাদেশে নিয়ে আসা হোক। আমার এই নাতিনটার ভুলে চায়া আমার স্বামী সন্তানরে তাড়াতাড়ি দূরত্ব বাংলাদেশে আইনা দিগো। আমার স্বামী সন্তানের লাশের কবরটা আমি বাংলাদেশে দিতে চাই। আমার নাতিন বড় হয়ে জানি তার বাবা দাদার কবরটা দেখতে পারে। তার একটা বংশের প্রতিবাস। আমার ফ্যামিলির মধ্যে 2 জন পরিশ্রমী ছিল। আমরা শাশুড়ি বউ 2 জন ছিলাম, আমার একটা নাতিন ছিল। আমার ফ্যামিলির মধ্যে কোনো গার্জিয়ান নাই এখন আমাদের।